মহাজীবনের শেষ দিন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন ছিল সোমবার। মুসলমানরা ফজরের নামাজ আদায় করছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির দায়িত্বে ছিলেন। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার হুজরার পর্দা সরালেন এবং সাহাবাদের কাতার বাঁধা অবস্থায় নামাজ আদায় করতে দেখে মৃদু হাসলেন। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুটা পেছনে সরে গেলেন, যেন নামাজের কাতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল হতে পারেন। তিনি ভেবেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল হতে পারবেন এবং হয়তো নামাজে আসতে চান। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবারা এত আনন্দিত হলেন যে নামাজের মধ্যেই ফিতনায় পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। অর্থাৎ তারা নামাজ ছেড়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থার খবর নিতে চাচ্ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে সাহাবীদের ইশারা করলেন তারা যেন নামাজ পুরা করে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভেতর চলে গিয়ে পর্দা ফেলে দিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অন্য কোনো নামাজের সময় আসেনি। দিনের শুরুতে চাশতের নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হযরত ফাতেমাকে কাছে ডেকে কানে কানে কিছু কথা বললেন। তা শুনে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে লাগলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ফাতেমার কানে কিছু কথা বললেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসতে লাগলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পরবর্তী সময় আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তার কান্না ও হাসির কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, প্রথমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন এ রোগেই আমার মৃত্যু হবে। এ কথা শুনে আমি কাঁদলাম। এরপর তিনি আমাকে কানে কানে বললেন, আমার পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম তুমি আমার অনুসারী হয়ে পরলোকে যাবে। এ কথা শুনে আমি হাসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীব্র যন্ত্রণা নিয়েই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে সুসংবাদ দিলেন যে তিনিই হলেন বিশ্বের সকল মহিলাদের সর্দার। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণার তীব্রতা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হঠাৎ বলে ফেলেন, হায় আব্বাজানের কষ্ট। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আব্বার আজকের পর আর কোনো কষ্ট নেই। কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় যে উল্লিখিত আলোচনা এবং সুসংবাদ দেওয়ার এই ঘটনা নবী জীবনের শেষ দিনে নয় বরং শেষ সপ্তাহে ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসেনকে ডেকে চুম্বন করলেন এবং তাদের ব্যাপারে কল্যাণের ওসিয়ত করলেন। সহধর্মিণীদের ডাকলেন এবং তাদেরকেও ওয়াজ নসিহত করলেন। এদিকে কষ্ট ক্রমেই বাড়ছিল, বিষের প্রভাবও প্রকাশ পাচ্ছিল। খায়বারে তাকে এ বিষ খাওয়ানো হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন, হে আয়েশা, খায়বারে আমি যে বিষ মিশ্রিত খাবার খেয়েছিলাম তার প্রতিক্রিয়ার কষ্ট সব সময় অনুভব করছি। এখন মনে হচ্ছে সেই বিষের প্রভাব যেন আমার প্রাণের শিরা কেটে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যেও ওসিয়ত করলেন। তাদের তিনি বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, অর্থাৎ নামাজ নামাজ। মৃত্যুকালীন অবস্থা, ওফাতকালীন অবস্থা শুরু হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেহে ঠেস দিয়ে ধরে রাখলেন। তিনি বললেন, আল্লাহর একটি নিয়ামত আমার উপর এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার হিসাবের দিনে আমার কোলের উপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পূর্ব মুহূর্তে মেসওয়াক করলেন। তার সামনে একটি পাত্রে পানি ছিল। তিনি হাত ভিজিয়ে তার চেহারা মোবারক মাসাহ করছিলেন এবং বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মৃত্যু বড়ই কঠিন। অতঃপর তিনি আঙুল তুললেন। এ সময় তার দৃষ্টি ছিল ছাদের দিকে। উভয় ঠোঁট তখন নড়ছিল। তিনি বিড় করে কি যেন বলছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুখের কাছে কান পাতলেন। নবী করিম সাল্লাল্লাহু